বিশ্ব রাজনীতিতে যে জোট যুক্তরাষ্ট্রের কপালে ভাঁজ ফেলেছে সেটি হচ্ছে ইরান ও রাশিয়ার বন্ধুত্ব। এবারে মধ্যপ্রাচ্যের অন্যতম শত্রুরাষ্ট্র ইরানকে ধরাশায়ী করতে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ঢাল করে রাশিয়ার কাছে ঘেঁষছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে টানা ৪ ঘণ্টা আলোচনা করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এ আলোচনাকে ইতিবাচক বলছেন ক্রেমলিনের প্রতিনিধি। রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের আলোচনা হচ্ছে যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক কিনা তা দেখার প্রথম পদক্ষেপ। অন্যদিকে রাশিয়া বলছে তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা করছে। যদি সত্যিই তেমনটাই হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বন্ধুত্ব পায় নতুন মাত্রা, তাহলে প্রশ্ন ওঠে ইরানের কি হবে। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। চুক্তি অনুযায়ী দেশ দুটি প্রতিরক্ষা বিষয়ক যে কোনো ইস্যুতে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের নিয়ন্ত্রণ ঠেকাতে মস্কো ও তেহরান এই কৌশলগত চুক্তি স্বাক্ষর করে, যেখানে প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ইরানের বিদ্যুৎ খাতে উন্নয়ন সহ অঞ্চলটিতে সন্ত্রাসবাদ মোকাবেলায় পুতিন ও পেজেশকিয়ানের দৃঢ় পদক্ষেপের কথা উল্লেখ করা হয়, যার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আর নিজেদের দখলে রাখতে পারবে না, এমনটাই ভাবা হয়েছিল। চুক্তি স্বাক্ষরের পর প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেছিলেন, আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল এই চুক্তি। এই চুক্তি ইরান ও রাশিয়া সম্পর্কে নতুন যুগের সূচনা করেছে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্য খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হল এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে। তবে সব হিসেব নিকেশ বদলে গেল সম্প্রতি ইউক্রেন বিষয়ক মার্কিন রুশ দ্বিপাক্ষিক বৈঠকে। বিশ্ব রাজনীতি তাহলে কোন পথে এগোচ্ছে? কে কার মিত্র, কার শত্রু, সব যেন ধোঁয়াশাময় হয়ে উঠছে মোড়ল রাষ্ট্রগুলোর রহস্যময় আচরণে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের এত আক্রোশের কারণ মূলত দেশটির পারমাণবিক সক্ষমতা। মধ্যপ্রাচ্যে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ইরানের এই পারমাণবিক কার্যক্রম। যুক্তরাষ্ট্র তো বটেই, পুরো বিশ্বের চোখ এখন পারস্য উপসাগরীয় এই দেশটির ওপর। তেহরানের বর্ধিত পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির শত্রুরা যেমন শঙ্কায় থাকে, তেমনি সাগ্রহে অপেক্ষা করে থাকে মিত্র দেশগুলো। তাই বলার অপেক্ষা রাখে না পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত দেশটির যে কোনো ঘোষণা আলোড়ন তোলে বিশ্ব অঙ্গনে। কিছুদিন আগেই দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান বা NCRI দাবি করেছে উত্তর কোরিয়ার নকশার ওপর ভিত্তি করে গোপন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তেহরান, যা ইরান থেকে উড়ে গিয়ে ইউরোপে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। NCRI এর প্রতিবেদন বলছে এসব গোপন অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করে। তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে। তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো ৩,০০০ কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ইরানের এসব সাইটে মিসাইল তৈরির জন্য গোপন কার্যক্রম চলছে, আর তাদের কার্যক্রম ধামাচাপা দেওয়ার জন্য ইরানের প্রচেষ্টার অভাব নেই। এসব সাইট রয়েছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হয়। তাছাড়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই সাইটের গোপনীয়তার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে, আর কংক্রিট কাঠামো ছদ্মবেশ। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এটি একটি প্রদর্শনী মাত্র। টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের 105 ক্ষেপণাস্ত্র ৩ বার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। তারপরও আরও পরীক্ষার পরিকল্পনা করছে দেশটি। সম্প্রতি ইরান তাদের উদ্ভাবিত নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। এটি প্রায় ১,৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। স্বভাবতই এমন বক্তব্য ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রও কড়া সিদ্ধান্ত নেয় ইরানের ওপর। নতুন মার্কিন প্রশাসন ইরানের ওপর চাপিয়ে দেয় ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজি, যার মূল উদ্দেশ্য ক্রমবর্ধমান ইরানের সফলতার ডানা কেটে দেয়া। নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে ইরানকে আলোচনার টেবিলেও আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যদিও সম্প্রতি নিউ ইয়র্ক পোস্ট এবং ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারে ইরানে বোমা হামলা চালানোর পরিবর্তে দেশটি যেন পারমাণবিক অস্ত্র না পায় সেরকম চুক্তিতে পৌঁছানোর কথা বলেছেন তিনি। স্বভাবতই এমন প্রকাশ্য বেপরোয়া বক্তব্য সহজভাবে নেয়নি ইরান। ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকিকে বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য হিসেবে অভিহিত করেছে দেশটি। সেই সঙ্গে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছে ইরান। পারমাণবিক কার্যক্রমের বিষয়ে সরল স্বীকারোক্তি ট্রাম্পের। তার ভাষ্য, আমার কাছে বিষয়টি খুবই সহজ। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে, তবে এই স্ট্র্যাটেজির ফলে তারা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথাই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মতে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ বাড়িয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%-এরও বেশি, যার অর্থ দ্বারাই দেশটি মূলত পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে। তবে ট্রাম্পের এমন বেপরোয়া বক্তব্যে ক্ষুব্ধ ইরান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের সঙ্গে প্রহসনের আলোচনার টেবিলে বসার কোনো প্রশ্ন নেই স্পষ্ট জানিয়ে দেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। পারমাণবিক কার্যক্রম বিষয়ে বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে নিয়মিত পরামর্শ হয়, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সম্প্রতি তিনি বলেন, আমরা বিভিন্ন বিষয়ের উপর রাশিয়ার সাথে যোগাযোগ রাখছি এবং আমাদের নিয়মিত পরামর্শ চলছে। ইরানের পরমাণু প্রোগ্রামও রাশিয়ার সাথে আলোচনার একটি বিষয় হিসেবে রয়েছে, যেহেতু রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ইরান অবশ্যই রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পরমাণু প্রোগ্রাম নিয়ে আলোচনা নিয়ে পরামর্শ চালিয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য সম্প্রতি রাশিয়ার এই বিশেষ আলোচনার বৈঠকের পরও ইরানের সঙ্গে দেশটির বন্ধুত্ব কি একই সরল রেখায় থাকবে, নাকি ভূ রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে নতুন সমীকরণ, সেটা সময় বলে দেবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।